বেটা আছিল আরবের এক বুড়া বেটা বুড়ার সময় কবিরা গুনাহ করে লিছে হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখছেন বুড়া বেটা গুনাহ করে লিছে কবিরা গুনাহ করার পরে বেটার বড় লজ্জা লাগছে এখন হায় ওটা সরে হায় রে আমি এত নির্লজ্জ এত হতভাগা এত পাপিষ্ঠ এত পাপাত্তা আল্লাহর আকাশের তলে থাইকা তার সৃষ্টি সূর্যের আলো ভাইয়া তার বানাইল জমিনও চলিয়া ওই বৃদ্ধ কালে এত বড় কবিরা গুনাহ করিলাম সে অনুতপ্ত হইল কান্নাকাটি করলো আল্লাহ তাআলার দরবারে তওবা করলো এরপরও তার মাঝে একটা হতাশা কি হতাশা আমি তো গুনাহ করলাম আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ আমার তওবা মানলানি যদি মানিলাম তাহলে তো আমি পার হয়ে গেলাম আর যদি মানন না তাহলে আমি আটকা পড়ে গেলাম সে আরো অধীর হইয়া গেল একদিন কোরআন শরীফ খুলছে কোরআন শরীফের একটা আয়াত তার সামনে বাইসিয়া উঠছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা ওই আয়াতটার সম্পর্ক নবীর সাহাবারার সাথে সে যদিও শিক্ষিত আছিল না তবে আরবি মানুষ কিছু কিছু কোরআন শরীফ বুঝে এই আয়াতের মর্ম হইল নবীর সাহাবারা এত ভাগ্যবান আসলা তারা যদি ভুলবশত কোনোদিন কোনো গুনাহ করিলিতা নিজেরা একবারে কাতর হইয়া আল্লাহর দরবারে তওবা করতা তা তো তওবা করিয়া তারা ক্ষান্ত হইতা নাই নবীর দরবারে যাইতা গিয়া নবীর কাছে গিয়া কান্নাকাটি করতা নবীর কাছে গিয়া সুপারিশ চাইতা নবী সুপারিশ করা মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর পবিত্র মুখে তারার জন্য মাফির ঘোষণা আইত এই আয়াত পড়ার পরে এই বুড়া মানুষটা আরো অধীর হয়ে গেছে হায় রে আমি যাইমু কই আমার দয়ার নবী আজকে দুনিয়াতে নাই ভাগ্যবান সাহাবারা আছিল তারা ভুলবশত গুনাহ করলে মাফি চাইতো আর নবী তারার জন্য সুপারিশ করতা নবীর মুখে তারার মাফির ঘোষণা আইতো আমি যাইমু কই নবী তো এই দুনিয়াতে নাই নবী দুনিয়া থেকে চইলা গেছেন আবার সে ভাবতে লাগলো আরে এটা তো কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম যালামু কোরআন শরীফের আয়াত না মাতন্না সকলে কোরআন শরীফের আয়াত এটা তো কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত আছে তার মর্মের বাস্তবতা থাকবো আমি কেন বঞ্চিত হইমু আমি কেন নিরাশ হইমু আমি যাইমু কি নবীর বাড়িত কই যাইতা কও না নবীর বাড়ি এখন কোন দেশ মদিনা শরীফ কোন দেশ কও না কোন দেশ সে একবারে পাগল মাতোয়ারা হয়ে গেছে আমি যাইমু নবীর বাড়িত যেমনে চাই যেমনে পারি তেমনে যাইমু कहो क्या मैं चलो की डर बिरह की आग दिले भीतर मैं बालम खोज में निकली मुझे वो देश जाना है मदीना है ज़मीन पर या कि है अर्श बरी ऊपर वही वो श्याम बसता है मुझे वो देश जाना है अमर नबी आसमान तकला আমি আসমানে যাইমু জমিনে থাকলে জমিনে যাইমু সাগরের গর্ভে থাকলে সাগরের গর্ভে যাইমু পাহাড়ের চূড়ায় থাকলে পাহাড়ের চূড়ায় যাইমু আমার নবী যেখানে আছেন আমি সেইখানে যাইমু তার মনের মাঝে নবী প্রেমের আগুন জ্বলছে নবীর দেশে যাইতো নবীরে গা মদিনাত মাটির উপরে কুজ্জা পাইবনি নাই গেছেন মদিনাত সোনার মদিনাত সেইখানে গিয়া সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম নিবেদন করছেন অত্যন্ত একাগ্রতা সহকারে সালামের মধ্যে মস্ত এরপর মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে শুরু করলো দোয়া কার কাছে করেন কও না জোরে আরে জোরে কও না উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আল্লাহ কইন আমার কাছে দোয়া করো আমার কাছে সন্তান চাও আমার কাছে রিজিক চাও আমার কাছে হায়াত চাও আমার কাছে সুস্থতা চাও আমার কাছে শিফা চাও কার কাছে আল্লাহর কাছে জোরে কও না কার কাছে নবীর কাছেও দোয়া করা যায় না দোয়া কার কাছে দোয়া কার কাছে নবীর কাছেও সন্তান চাওয়া যায় না কার কাছে নবীর কাছেও রিজিক চাওয়া যায় না কার কাছে নবীর কাছেও হায়াত চাওয়া যায় না কার কাছে জোরে কও না এই সবগুলোর মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে সব কিছু আল্লাহ আল্লাহর কাছে চাই দোয়া করে বুড়া বেটা আল্লাহর কাছে দোয়া করে অধীর হইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি নির্লজ্জ
আমি পাপিষ্ঠ, আমি পাপাত্মা, আমি হতভাগা, আমি বৃদ্ধ কালে তোমার আকাশের নিচে তোমার সূর্যের আলো ভাইয়া, তোমার চাঁদের আলো ভাইয়া, তোমার সৃষ্টি জমিনের উপরে চলিয়া কবিরা গুনাহ করিলেছি। আমার মতো হতভাগা, আমার মতো নির্লজ্জ এই দুনিয়া তার কেউ নাই। আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও। আর দুয়ার মাঝে একটা ধ্যান জগতে চইলা গেছে, একটা আমার নবীরে সম্বোধন করা লাগছে, ও জিন্দা নবী, ও জিন্দা নবী, ও জিন্দা নবী, ও জিন্দা নবী। আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবীও সত্য। আল্লাহ কও না, আল্লাহ আল্লাহ আল্লাহর কালাম, প্রিয় নবী। আমার নবীরে সম্বোধন করে হওয়া শুরু করছে, ও জিন্দা নবী, ও জিন্দা নবী, আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবী সত্য। আল্লাহ তার কালামের মাঝে কইছেন তুমি যদি সুপারিশ করো তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাগ্যবান সাহাবারা যারার জন্য তুমি সুপারিশ করতে, তারার জন্য মুহূর্তের মাঝে ক্ষমার ঘোষণা হইতো। আমি যাই মুখ হয়, তুমি জিন্দা নবী, আল্লাহর কালাম সত্য, তোমার বাড়িতে আইছি, বিশ্বাস করো, আল্লাহর কসম, আল্লাহর জালালাতের কসম, আল্লাহর আজমতের কসম, তোমার বাড়ি থেকে ফাও সরাইতাম নাই তোমার মুখে যদি আমার মাফির ঘোষণা না শুনি। দেখে একটা দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বায়ে সাইয়া বরিছেন। জ্যোতির্মান চেহারা আমার নবীর সারা সুন্দর আসিল না, আসিল না? মাতো না, কত সুন্দর, চাঁদ থেকেও সুন্দর, সূর্য থেকেও, সকল সৃষ্টি থেকে সুন্দর। সেই নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়া রইছেন সেই বৃদ্ধ উম্মতের চেহারার দিকে। তার নজর পড়ছে, নবীর চেহারা বাই তার নজর পড়ছে। আমার নবী কোন এ বৃদ্ধ, এ নির্লজ্জ, এ পাপিষ্ঠ, এ পাপাত্মা, লজ্জা শোনা। ওই বৃদ্ধ কালে আকাশের নিচে থাকিয়া জমিনের উপরে চইলা এমন কবিরা গুনাহ করে দিলে লজ্জা আসে না? নির্লজ্জ, তওবা করছো, আরেকবার আইছো আমার কাছে সুপারিশ চাইবার জন্য। আরে কেন তুমি নিরাশ হইবে? তুমি জানো না আমি চির রহমত। আমার নবী হও না, আমার নবী চির রহমত। এ বৃদ্ধ, আমি যেমন ভাবে জীবিত থাকতে রহমত, তেমন ভাবে কবরে রহমত, তেমন ভাবে হাসরে রহমত, তেমন ভাবে জান্নাতে রহমত। আমি চির রহমত। কেন তুই নিরাশ হইবে? তোর জন্য আল্লাহর দরবার আমি সুপারিশ করছি। আল্লাহ তোর জীবনের সকল গুনারে মাফ করে দিছেন। এক গুনাহ লইয়া হাজির হইছে, সকল গুনাহ মাফ হইছে। কয় গুনাহ লইয়া হাজির হইছে? মাতো না, বুড়া খালো একটা কবিরা গুনাহ করছে, ওই কবিরা গুনাহ লইয়া আমার নবীর দরবারে হাজির হইছে, আল্লাহর দরবারে সুপারিশ প্রার্থনা করছে, করলো গুনাহ এক্সট্রা, মাফ হইল জীবনের না সকল গুনাহ। সেই আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ধারা ওই দুনিয়াতে আছে, তার রূহানিয়তের সূত্র ধারাও দুনিয়াতে আছে এবং থাকবো।